আমার ডাইনে বামে সামনে নিচে উপরে নিচে অনেক উম্মতের আলেমগণ বসা আছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন ভাইজান আমার ভাইরে জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আলেম যার ফতোয়ার কারণে ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছিল, যার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি হাদিস পড়াইতেছেন, খুব খেয়াল করে শুনবেন বন্ধু। আল্লাহর একজন বান্দা একই মাদ্রাসার ছাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, হযরতের কানে কান্নার আওয়াজ আসলো। হযরত কিতাবখানা বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বললেন, বেটা क्या हो गई, ও বেটা তোমার কি হইছে, কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বললেন, হযরত জি আপনি জানেন আমার বাবা একজন কৃষক মানুষ, আমার বাবার অন্য কোনো ছেলে নাই, সন্তান নাই। আব্বার সাথে কাজে কর্মে সহযোগিতা করতে গিয়েছিলাম, আসতে আমার একটু লেট হয়ে গেছে। হযরত ডাক দিয়ে বলে, বাবা এই জন্য কান্দাছ নাকি, এই জন্য কান্নাকাটি করা লাগে নাকি? ডাক দিয়ে বললেন, হযরত জি আমি এই জন্য কান্দি না, তাইলে তুমি কেন কান্দো বলো না? ডাক দিয়ে বলেন, হযরত জি আসার পথে দেখলাম এক মুরব্বি কান্দে, কান্দার হাত উঁচু করে ডাক দিয়ে বলে, আল্লাহ ও দয়ার আল্লাহ, আমার জীবনে আমার জীবদ্দশায় মৃত্যুর পূর্বে যেন তোমার কোরআন অপমানিত না হয়, তোমার কোরআনকে কেউ যেন অপমান করতে না পারে, তোমার কোরআন যেন কেউ বেইজ্জত না করতে পারে আল্লাহ, কারণ আমার জীবনের চেয়ে তোমার কোরআনকে ভালোবাসি। জোরে করুন সুবহানাল্লাহ। আমি গোলাম। এই বক্তব্য শোনার পর আমি থমকে দাঁড়াইলাম। আমি ওই চাচার কাছে যে কইলাম, চাচাজি কে কোরআনকে অপমান করতে চায় আপনি আমাকে একটু বলেন না। ও হুজুর এই মুরব্বি আমার হাত ধরে কাঁদার ডাক দিয়ে বলে, বেটারে কি বলবো শোনো, আজ জোহরের নামাজ পড়লাম ইমামের পিছনে, জামাতে নামাজ আদায় করে আমরা মুসল্লিরা মসজিদ থেকে বের হইলাম। শুনতেছেন কষ্ট হচ্ছে? আউট কোনো চিন্তা আছে, কোনো পেরেশানি চলবে কি চলবে না? তাহলে জোরে আবার আজকের মাহফিল, না না জোরে আজকের মাহফিল কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। আরে বন্ধু, যে চলে যেতে চান তাকে চলে যেতে দেন, খবরদার তাকে ঠেকাই না। আমি কলিজার বন্ধু মনে করে বয়ান করছি, বাজান যতটা সুস্থ দেখতেছেন অতটা সুস্থ নয়, খুবই কিন্তু বাজান অসুস্থতার নিয়ামতে ভুগতেছি। তবে আল্লাহ পাকের শুকর, বড় কোনো ধরনের কোনো রোগ নাই। এই চলতে ফিরতে আবহাওয়ার পরিবর্তনে যতটুকু আমার ভাইরা বিমার হয়, এতটুকু বিমারের মধ্যে কেমন দুর্বল হয়ে গেছি। আরে বাবাজি আপনাদের কাছে দোয়া চাই, কারণ এই ময়দানের মধ্যে আল্লাহ হয়ে বসে আছে। আল্লাহ পাক ওই ওলির বরকতে আমাদেরকে কবুল করতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ভাইজান এবার এই লোকটা ডাক দিয়ে, ছাত্র ডাক দিয়ে বললেন, হযরত জি আমি এই মুরব্বির কাছে যে বললাম, চাচা কে কোরআনকে অপমান করতে চায় বলেন না। মুরব্বি কান্দার ডাক দিয়ে বললেন, বেটারে আজকে আমরা সবাই মিলে জোহরের নামাজ আদায় করলাম। জোহরের নামাজ আনতে আমরা মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হইলাম, কোথা থেকে জানো গো কোন ভিনদেশি লাল চামড়ার গোষ্ঠী একটা বাইবেল হাতে নিয়া কোটটাই পরিয়া আমাদেরকে ধমকায় ধমকায় বলে, এ বুড়ারা জোয়ানেরা কি করে আসলাম? আমরা বললাম সালাত আদায় করে আসলাম, নামাজ কায়েমের হুকুম পালন করলাম, রবের কথা মানলাম, জিকির শব্দের 3 নম্বর অর্থের বিধান মানলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বেটারে এই বাইবেলওয়ালা যখন বলছি আমরা সালাত কায়েম করে আসলাম, নামাজ কায়েম করলাম, বিধান আল্লাহর হুকুম নামাজ আমরা আদায় করে আসলাম, এই রূপটা খেপে গেল আর ডাক দিয়ে বলতেছে, এরে মুসলমানের গোষ্ঠী তোমাদের মসজিদের মধ্যে আছে কোরআন, নিয়ে আসো তোমাদের এই কোরআন শরীফ। এই যে আমার হাতে দেখতেছো বাইবেল, তবে তোমরা জাতি মুসলমান, আমি কিন্তু জাতি খ্রিস্টান, তোমাদের
দেখবেন আছে কোরআন আর আমার কিন্তু আছে বাইবেল। আমি তোমাদের বলতে চাই আজকে প্রমাণ হবে তোমাদের কোরআন সত্য না আমার বাইবেল সত্য। তোমরা মুসলমান জাতি সত্য, তোমাদের ধর্ম সত্য না আমার খ্রিস্ট ধর্ম সত্য। আর এটার মাপকাঠি প্রমাণ হবে আমি আগুন ধরাবো। এই আগুন জ্বালার পর এই আগুনের ভিতরে তোমাদের কোরআন তোমরা ফেলে দিবা আর আমি আমার বাইবেল ফেলে দেব। দুনিয়ার এই আগুনে যদি তোমাদের কোরআন পড়ে যায় তাহলে তোমাদের মুসলমান ধর্ম ভুয়া, আর যদি আমার বাইবেল পড়ে যায় তাহলে আমার খ্রিস্টান ধর্ম ভুয়া, আমার বাইবেল ভুয়া। আসুন মুসলমানের গোষ্ঠী চ্যালেঞ্জ গ্রহণ করো। বাবা আমরা গ্রহণ করতে পারি নাই, আমরা গরিব মানুষ, আমরা মূর্খ মানুষ, লেখাপড়া তেমন আমাদের জানা নাই, এই জন্য আস্তে করে ওখান থেকে চলে এসেছি। এখন আল্লাহর কাছে বলি আল্লাহ একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না। আবার বলেন না আল্লাহ। বাবা আমরা ওই জায়গা থেকে চলে এসেছি এই জন্য কান্দি, যেন আমাদের কোরআন শরীফকে অপমান করতে না পারে। ওই মুরব্বির কান্না দেখে আমি কান্দি। আমাদের এলাকার মধ্যে খ্রিস্টানের বাচ্চারা এরকম বাহাদুরি করতেছি, বাবাজি মাফ করে দিবেন। ঢাকা থেকে আমরা জেনেছি এই উত্তরবঙ্গের সরল মনা মুসলমানদেরকে বোকা পাইয়া ধোকা দিয়া কাদিয়ানির গোষ্ঠীরা ইহুদি খ্রিস্টানের দালালিতে লিপ্ত। আমার ভাইরা খতমে নবুতের গায়ে কলঙ্ক লাগাইতে চায়। কথা বলেন ঠিক না বেঠি? শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। বলেন শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। মুসলমানকে আসছে তারে, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। ঠিক কিনা বলেন? কিন্তু উম্মতের আলেমগণ এখনো বেঁচে আছে, ঠিক কিনা? যতদিন বাংলাদেশে মাদ্রাসা নামক ইসলাম রক্ষার ক্যান্টনমেন্ট থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, ততদিন আমার ভাইরা আমার এই সোনার বাংলায় কোন জায়গায় ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আমি কি কোনো রাজনীতি বক্তব্য দিচ্ছি? এটা ইমানি দায়িত্ব এড়াইতেছি, ঠিক কিনা বলেন? তো চলবে কি চলবে না? এবার ডাক দিয়ে বলতেছে মুসলমান ভাইরা আমার, এই বালক ছেলে ডাক দিয়ে কয় হুজুর এই ঘটনা চলতেছে আমাদের এলাকায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা কোরআন শরীফ হাদিস শরীফটা বন্ধ করে ডাক দিয়ে বলল বেটা রে তোমার কান্নার দরকার নাই, চলো যাই, চলো যাই, সবাই মিলে যাই, বাতিলের সাথে মোকাবেলা হবে কোরআনি জ্ঞান দিয়া। কারণ আল্লাহ আমাদের দান করেছেন ইয়াস ইয়াসিন ওয়াল কোরআন। বলেন মুখের আরে মধ্যে পড়ে কিছু না, থাকলে ফালায়া দেন, ইয়াসিন ওয়াল মুখে কিছু থাকলে ফালায়া কোরআন। দিবে, মুখটা লাড়ান না। ইয়াসিন ওয়াল কোরআন, মুখের কিছু থাকলে ফালায়া দেন। আমার ভাইরা কোরআনের জ্ঞান উম্মতের আলেমদের কাছে আছে না নাই? চলো যাই, চলো যাই, আজকে আমরা বাতিলের সাথে মোকাবেলা করব। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহি আলাইহি হযরত ছাত্রদেরকে নিয়ে, আমার বন্ধুগণ আলেমদেরকে নিয়ে পাগড়িটা মাথায় বাঁধিয়া আমার বন্ধুগণ চলে আসলেন। আসিয়া নজর করে দেখে গো এই কোটওয়ালা টাইওয়ালা খুব লম্প জম্প দিতেছে, সরল মনা মুসলমান বুড়াদেরকে দমকাইতেছে। কই 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 প্রমাণ করো, প্রমাণ করো, নাইলে ইসলাম ধর্ম ছাড়ো। এবার মাওলানা সাহেব পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন ও ভাই এই বুড়াদেরকে ধমকান কেন? যা বলার আমাকে বলেন, আপনার জবাব আমি দেব কোরআন সুন্নাহ থেকে। টান হন, বলে কোন আল্লাহু আকবার। আচ্ছা আজকে এবার একটু নিয়ে যান। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, গরু ডাক্তার দিয়া কখনো ধর্মীয় ডাক্তার মনে করে ফতুয়া কইছেন না। ওই বাসের ওখানে দাঁড়াবা, বাসের ওখানে দাঁড়াবা। এখন তো গরু ডাক্তারের কাছে যে ইসলামের ডাক্তার মনে করে ফতুয়া খোঁজে। কেন স্যার? স্যারা দিলে ওনারা তখন ডাক দিয়ে বলে, থামতে বলবা। হ্যাঁ ধরো, ওনারা কি সুন্দর দেখবেন ডাক দিয়ে বলে বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিসে পেয়েছি। এক জায়গায় জড়ো হইতেছে কে? হইছে থামা, একটা কিতাব কিনছে 60 টাকা দিয়ে, কিনিয়া এখন কামেল পাস দাওয়া পাস আলেমের ভুল ধরাচ্ছে। এদিকে আসো, এদিকে আসো। আরে কথা কয় না,
যার এরা লাইন তাদের বাঁকা দালাল, হবে, তারা কারা? ওর সঙ্গে যারা সঙ্গে ভয়েস বাতিল, অফ ও খেলা আমেরিকার থেকে স্টাইলে বাতিল। দেখবেন মাঝে মাঝে ওকে আমাদের আর দেশে রাখবো না। নতুন নতুন ফেতনা বাইর করে ওকে বলে, বাদ দিয়ে একটু দিব। গলাটা মোটা করে চেঞ্জ করে খবর তুমি সরো। বার্তা সংবাদ আউট। প্রচারের মতন বলে। দুইবার হাত ছেড়ে দিছো। সম্মানিত আউট, বাঙালি সরো। মুসলিম জাতি, সরো। দেশপ্রিয় বাতিল। সবাইকে এরপরে বলছি, কে দুষ্টামি করে আমার ওটাকে সোনার বাতিল করবে। বাংলায় আমরা স্বাধীন করেছি বাতিল, বাইরে থাকো। মৌলবাদীদেরকে ওর হাত ধরো, উৎখাত যাও, করার টান জন্য দিয়ে ধরো, যাও। দেশটা জঙ্গিবাদীতে রূপান্তরিত হতে চাচ্ছে। যাও, যাও। কেমন জানি সব হ্যাঁ, জায়গায় একটু যাবা, মাদ্রাসা একটু। বাড়তেছে, এই মাদ্রাসাগুলি বাদ দিব, ব্যাঙের বাদ দিব। ছাতার মতো, আপনি কিন্তু ফাঁকা অতএব এই 2 মিনিট ব্যাঙের ছাড়া ছাতাকে দমন করতে হবে। আমরা বলতে চাই তোমাদের এই কাজে আসো। ডায়লগ বাংলাদেশে টাইম চলবে আসো, না, এদিকে সরো। এটা বাহিরের রাষ্ট্রে চলবে, এই ধরো, আসো, এটা আসো, বাহিরের এই, রাষ্ট্রে। এদিকে থাকো, যাও না। হ্যাঁ, আসো। ধরো, 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 হাত ধরো। থামো ভাই, লাইন টান কথা করো। কইতে দাও, অনেক কথা টান করো। আছে। এদিকে টান, আমার সামান দিয়ে টান করো, আছো আমার না সামনে চলে দিয়ে। যাইবা? টানো। বলেন আছেন না টানো। যাবেন? মাদ্রাসা বন্ধ আপনি করার জানেন, ক্ষমতা কাহারও নাই। আপনাকে বাদ দিয়ে যেদিন হবে বন্ধ এখন। হয়েই আর যাবে একবার ভুল ধরা বুঝতে বলে হবে আপনি কিয়ামতের টান আলামত। টান করেন। আল্লাহ চাচ্ছেন আপনি আমাদের টান করেন। রক্ত, এই রক্তকে টান করেন। পানির মতন ব্যবহার করে জীবন টান দিয়ে করেন। শহীদ হয়ে যাব, ইমাম আলী, কিন্তু ওইদিকে বাতিলের ওইদিকে কাছে যান। মাথা নত করা যাবে না। টান করেন, বেশি দূর যান না, টান হওয়া পর্যন্ত। মোহতারাম হাজিরিন, হইছে, হইছে। এবার ডাক দিয়ে কয়, হইছে। ভাই যা বলার আমার সাথে বলেন। উনি এবার ঘাটটা ঘুরে দেখে হুজুর কোনা পাগড়ি মাথা দিয়েছে। ডাক দেখে এই, হুজুর আপনার দাঁড়াও। সাথে কি বলবো? এই, বলে যা বলার আমাকে বলেন। টান হন। কয় হুজুর আমি চাই আগুন আবার ধরান, টান হন। আগুন ধরাইলে কোরআন শরীফ ফেলে দিবেন, আমি বাইবেল ফেলে লাইন দেব। টান করেন। এই আগুনে যদি কোরআন পুড়ে যায় তাহলে আপনার ধর্ম ভুয়া, আর এবার আমার যার বাইবেল হাত যদি খস- পুড়ে যায় তাহলে হাত- আমার ধর্ম ভুয়া। দেখে দেখে হুজুর কয় এটা কোনো ব্যাপার হইল? এই, এখান থেকে মুরসালিন বাদ। হুজুর ডাক দিয়ে কয় এটা কোনো হাত ব্যাপার হইল? তোলা যাবে না, আপনি লাইন ঠিক রাখেন না কেন? ভাই, নড়াচড়া যান, করেন না, খোবাইব কথা ওই বলেন পর্যন্ত হাত ধরেন গে, যান খোবাইব যান। এই যে, মুরসালিন বাদ নড়াচড়া বন্ধ করেন। ধরেন, টানলে বাদ পরে বাদ দিয়ে দিব। আমার ভাইরা এই, টানে কে? তো ডাক দিয়ে বলতেছে এটা Okay. কোনো ব্যাপার হইল? যখনই কইছে ব্যাপার হইল তখন ছাত্রগুলা এই গোটাক বাদ দিয়ে দিব, আর কিন্তু মুরব্বী বারবার এক জায়গায় মুসলমান হচ্ছে এদের কেন? মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, এটা ফিরে আবার কোন সোজা হুজুর? হও, লাইন টান করো, নিয়ে আসলাম লাইন সমাধানের টান জন্য। করো। ই তো আসলে এই, কি উল্টা জারিফ কথা বাদ, কইছে। জারিফ বাদ। আমার দেশত দেখবেন কোন হুজুর যদি ঢাকা থেকে বা লাইন টান হাটাজারি করো। থেকে কোন ফতুয়া দেয়, না টান করো। বুঝিয়ে দেখবেন কিছু লোক ডাক দিয়ে কয় এটা দালালি করেছে। এখান থেকে বাদ দিব, আর একবার টানাটানি করলে। আগে তোমাকে এদিকে বুঝতে আসো, হবে এদিকে আসো। হুজুরের কথাটা কি, একটু সময় এদিকে দেখতে বাদ। দাও। দা গুড নিউজ এদিকে কাম বাদ দিয়ে স্লোলি, দাও। ভালো কাজে আস্তে যাও। আস্তে আসে, পারাপারি এদিকে করে বেরাও। আসে। কথাখন ঠিক কিনা? ছেড়ে দাও, এই দুটোকে ছেড়ে দাও। তো এবার হুজুর ডাক দিয়ে কইলে এটা কোনো ব্যাপার হইলো? আপনি এখানে আইছেন ভালো কে? কথা। কেন আপনি আগুন টানবে দাও। কেন? এই ছাত্র আপনি এত আগুন ধীরে নিয়ে আসো। টানতেছেন কেন? ওরা যাবে না? আমার ছাত্ররা যাইবে ধীরে 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 ধীরে। আবার যান না কে? আগুন ধরাইতে কর। এবার ওকে, আগুন ওকে, ধরাইছে। আপনি তো লাইন আমাদের রাখেন। আগুন ধরানোর এই, পর এদিকে আসো কোরআন শরীফ তোমরা। আনো। এদিকে আসো। এবার মসজিদ থেকে মুরব্বীরা কোরআন শরীফ আনতে এরকমই থাকো। আনিয়ে হুজুর হাতে দিছে। এই। ডাক দেখো ভাই আগুন ধরছে এখান ভাই, থেকে তুমি সরো। কোরআন শরীফ আমার হাতে, আপনারটা ধরো, ধরো। কয় আমার কেন টানলা? এক টানলা কেন? এক টানবা লাল কেন? চামড়ার দুষ্টি তো, কেউ বুঝলেন না? কাউকে টানতে পারবে না। স্টাইল করে কয় তোমার সমস্যা, তুমি আর হাত ছেড়ে দিয়ে নিজে বাতিল হয়ে হাজর যাবে। বলতেছে তোমাকে যে আমারটা টান আমার কাছে, দিছে আমি তাকে আপনারটা বাতিল করব, তুমি আমারটা আমার সরবা না। কাছে। কয় কেউ তাহলে এখন কি কাউকে করবেন? টানবা না। কয় আগুনে ফেলে দেন। এই, এদিকে আমার দিকে তাকান। শাহ আব্দুল আজিজ এখানে মহাদিস লাইন এখন দেহলভীর পর্যন্ত অঞ্চলে ঠিক ডাক হয় দিয়ে নাই, কয়, আরো ভাই, কয়েকটা আমি বাদ একটা দিতে কথা বলি হবে। ভাই। কয় কি? ভাই আমাদের আপনার ওই কোরআন লাইন শরীফ কিন্তু এখন আপনার পর্যন্ত বাইবেল এক সমস্যা জায়গায় করে জমা নাই, দেন। যা করছে যে এই লাইনটা। আমার কোরআন শরীফটাও আমি এক জায়গায় জমা দিই। লাইন আমি সোজা বলতে করেন, চাচ্ছি কি টান ভাই, করেন। কোরআন শরীফটাও কাগজের, বাইবেলটাও কাগজের। এই টান করেন, কাগজের এদিকে বাইবেল আর ধরেন, কোরআন ওটি ধরেন। শরীফ আগুনে ফালানোর দরকার কি? ধরেন, আপনি যেহেতু প্রমাণই চাইছেন, এদিকে টান আপনিও করেন। আদম সন্তান, আমিও আদম সন্তান, তবে আপনি জাতে খ্রিস্টান, আমি জাতে মুসলমান। টান লোকে এটা। আপনার কাছে নাই এই। ইমান, আমার কাছে আছে ইমান। কেরে খোবাই আসেন ভাই, আমি আরে বলতে ছেড়ে দাও, চাই কি, বাবার করে আপনার দাও। রক্ত লাল, আমার রক্ত লাল। টানতেছে কেন কেন? চিন্তা খোবাই করবো টানতেছে বেসামাল? কেন? জি স্যার। আসেন ভাই, না, আপনি জিহাদ। আমার হাত ধরেন, আমি আপনার হাত টানো ধরি। কেন? দুইজন মিলে ঝিলে আগুনে তুমি লাফ এদিক দেই। চলে আসলা কেন? জিহাদ এদিকে আসলা কেন? বাদ। এই দুনিয়ার আগুনে যার জিহাদকে বার কসম করে পুড়ি দাও। যাইবে, যাই পুড়ি যাবে, এই তার জিহাদকে ধর্ম বার করে ভুয়া। দাও। আসেন ভাই, আসেন। এই এখন লাইন এই পুরোটাই দালাল বাতিল। কসে কি যাও। হুজুর, এটা ফির কেমন এই কথা লাইন হলো? পুরোটাই বাতিল, যাও। এই কোটা বাতিল আজকে। ডাল যাও। মে এই জিহাদ বাতিল, যাও। কুছ কালা জিহাদ হয়, ডাল মে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই লাইন খেলা সমস্যা কেবল করবা। শুরু হইলো। তোমরা বারবার আসেন না, টানতেছো কেন? চলে ওই যাবেন। লাইন তো আমি ঝামেলা দেখলাম না। যুবকরা অনেক কি সুন্দর কো ভাবেই আসো না, এলো। চলে যাইবা। কারা কারা ওখানে শুধু হাত ধরে আব্দুল আল্লাহকে চলে দেখাও। যাবেন, জিহাদ। লিল্লাহি তাকবীর। জিহাদ যাও। হাত নামান।
আব্দুল কাদের যাও, এই মাদ্রাসার ওই হুজুরদের এবং লাইনটা যদি মাদ্রাসার আরেকবার টানার কমিটির চেষ্টা করো, ইখলাস খবর বড় আছে। সহি। যাও, যাও লাইন ধরে নিয়ত যাও। ভালো বিদে আল্লাহ তাআলা বরকত ওই দিকে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? এই দিকে টান থাকবে না। আমি চাচ্ছি যে রাখেন। ঠাকুরগাঁ জেলার মধ্যে আবার এই তো মাহফিলটা যেন হচ্ছে স্মরণীয় হয়ে ফাঁকা থাকে। হন, ফাঁকা হন। যে ওয়াজ শুনেছি ওই ভাইয়ের, আহা দিল থেকে বয়ান করে গেছে, এই রোহান মনে আলী, তৃপ্তি হয়েছে, ওই দিক দিয়ে ঠিক ঘুরেন। কিনা বলেন? বেশি দূর যাবেন না ও ভাই এটাই একটু আমার যাবেন, জীবনের শেষ বয়ান ওই হতে পারে, পর্যন্ত। এই জন্য একটু সময় চাইতেছি আরো। ভাই, কষ্ট হবে আপনাদের। রাখেন। আমার দাঁড়ান, সম্ভবত দাঁড়ান, আরেকটা দাঁড়ান। মাহফিল আছে রানী শঙ্কর এই আপনার মাসের লাইন 30 কখন তারিখ, থামছে? আপনারা যাইতেই ওটা আছেন। মানে রাত্রে না দিনে ওটা আমার মনে নাই, আপনারা এক যাবেন, বলবো, ওখানে এক পা আমি ফালাবে, লাইন আরেকটা টান বিষয়ে করেন। আলোচনা শোনাবো লাইন টান ইনশাআল্লাহ। আল্লাহ লাইন টান কবুল করেন। করুন, জোরে কোন আমিন, আবার কোন আমিন। এই গোটা বছরের মধ্যে ঠাকুরগাঁ টান জেলায় এই করেন। দুইটা মাহফিল, আর মাহফিল রাখি নাই। ওই এই যে ওখান দুইটা তো থেকে কত আব্দুল কষ্ট কাদেরকে করে বাদ দিছি, দিতে হবে, বাপরে বাপ। তাহলে আমাদের লাইনগুলো ঠিকঠাক হবে। অনেকে মনে করছেন ঠাকুরগাঁর প্রতি ওই আমি দিকে রাগ গেছে করছি, কেন? না ভাই রাগ করি নাই ভাই। কে চায় বউ সবা থুইয়া দূরে আসবেন? থাক, কাশত যদি ওই লাইন গরম ভাত ওভাবেই থাক। থাকে, কাই চায় দূরে যায় এই ঠান্ডা ভাত মুমিন, খাইতে? বের হও। কথা কয় না, হ্যাঁ, এটা একটা কথা কথা পিছনের দিকে বললাম। গেলেন কেন? তো মোর বাড়ির কাশত তুই তো গরম ভাতের এদিকে অভাব নাই, আসেন। মোর কি বেশি দুঃখ দূর আইসেন করছে না, ভাই। আবার লাইন বাঁকা কইরেন না, এই বাড়ি শত করে দিব, শত আসেন। মাইল অতিক্রম করি আসিয়া চারটা গরম ভাত সবাই এটাই মিলে খাই। ওকে নিয়ে আসেন। আসেন, 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 এদিকে বুঝছেন? আসেন, বুঝছেন? আসেন, জি এদিকে জি, আসেন। আল্লাহ কবুল করুন। আরো করে কোন আমি আল্লাহ এই আপনাদেরকে লাইন হার লাইনে টানতেছে কেন? তারাক্কি দান করেন। তবে হ্যাঁ, মাঝে সাথে দিনের খাতিরে আসা দরকার, তাহলে ভালোবাসাটা ঠিক থাকে নাকি? থাকেন, এভাবেই থাকেন, এভাবেই আল্লাহ থাকেন। কবুল করুন। আবার কোন আমি থাকেন। তো এইবার ডাক দিয়ে কয়, এই বেটা যখন কইছে, হুজুর যখন কইছে আইসেন দুইজন লাভ মারি আগুনে, মার খাবেন? বেটা এবার ঘামে বারবার গেছে। লাইন আপনারটা বাঁকা হচ্ছে কেন? ভিতরে হ্যাঁ? 25, 26, টানেন কেন 28, বারবার? 32, 42, 106, 309 এখন কেমনে সোজা শুরু হইলো হয়ে কত? গেছে এক্কা দুক্কা ওখান খেলা। থেকে আমি যেটা সোজা করতে পারলাম না, এটা এখানে পাওয়ার আপনি সোজা আছে। হইছেন কেমনে? হুজুর এখন তো নড়েন বুঝতে না। পারি আর ছাত্রদেরকে আর আলেমদেরকে, তলবেলেমদেরকে এবং বিজ্ঞ টানতেছে কেন? জ্ঞানী মানুষদেরকে হুজুর কোরআনের আয়াত কে আগে শুনিয়ে দিয়ে কইছে? বলতেছে কান্নাহুম আমি কইছি, বুনিয়ানুম এক বললে শুধু এক পা নড়বে, এক, মারসুস। সবার এক পা যাবে, এক পা যাবে, এক পা, তারা খালি বুঝে এক পা নিছেন, যাবে। সুবহানাল্লাহ কও। এই এরকম আমি বলছি এক, কেবল বলছি না শুরু এক, করলাম। এতক্ষণ কিন্তু শুরু দুই, করি নাই, কেবল আরম্ভ করলাম। এক, একটু দুই। বোঝেন ভাই, একটু বোঝেন। এক, আমার বন্ধুগণ, দুই। হযরত যখন আমার পা বুঝছে যে এই লোক দেখছেন? পালাইবে, তখন হুজুর সবাইকে এক। ডাক দিয়ে বলতেছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস। কই দেখছেন বলে? এক পা যাবে, এই পার গেল কেন? এটা গেল সিসাঢালা কেন? প্রাচীরের মতন দেওয়াল হইয়া এক। যাও, ওয়াল দূরে পা হয়ে ফালান, যাও। দূরে পা ফালান। হ্যাঁ, সবাই বোঝেন না? ফালান। বোঝেন নাই? একটা ফালাবে, এই দুইটা পা আয়াত ফালালেন শোনার কেন? পরে একটা এক পা ছাত্র ফালান। আরেক ছাত্র এক বলছে, হাতে এক করে পা ফালান। ধরি, হাতের ফালান, কোনায় এক পা কোনায় ফালান। শিকল বান্ধি ফেলাইছে। আপনার দুইটাকে বেটা বের করে দিব পালাবি এখন। কোথায়? শান্তিতে বের ঠিক যান, আমরাও বের হন, বলতে যান। চাই, আমার যান, ভাইরা কাজ মনে বুঝে কিছু তারপর নেবেন না, মাফ আপনাদেরকে করে দুইজনকে দিবেন। নিবো না, যান, নট বের হন। পলিটিক্যাল টকিং, আই এম নট একটু পলিটিক্যাল এখানে পারসন, দাঁড়ায় থাকেন, ইট ইজ শিখেন নট তারপরে পলিটিক্যাল যদি লেকচার। পাথর দিয়ে আমার পাথর ভাইরা, না, ওই যে আমার লাস্টের বন্ধুগণ, লাইনে দাঁড় আমি করায় বলতে দিবেন, চাই করেন। এ দেশটা মুসলমানদের এক বললে দেশ। শুধু এক আমরা পা কিন্তু নাড়াবেন। মুসলমান, কেউ আলিয়ার আলেম, কেউ কৌমির আলেম, কেউ সরমনের মুরিদ, কেউ ফুরফুরার একটু মুরিদ, এখানে কেউ দাঁড়ান। জোনপুরের মুরিদ। আমার ধরেন না, বন্ধুগণ, বেশি দূরে কেউ যান না, ওই তো, আমার কি রাখেন। বলে ভিন্ন ভিন্ন Ready? পীর সাহেবের মুরিদ, কেউ তবলিগ, কেউ পাবলিক। আপনার আমাদের কি পা কিন্তু ফলাচ্ছেন, আলাদা মনে পরে কি করবেন না। আমরা ধর্মের ব্যাপারে, কালামার ব্যাপারে, টুপিদারি দুই। রক্ষার পক্ষে, এবার পরের পা এক ইসলাম জায়গায় এবং করেন। কোরআন রক্ষার পক্ষে কিন্তু আমরা সবাই এক জায়গায় এক। করেন, পা এক জায়গায় কথা করেন। বলেন ঠিক কিনা? এখানে ছোট্ট সকলের একটা পা এক উদাহরণ জায়গায়। দেই। আমরা যখন শীতের দিনে Ready একটু ফল থাকেন। ফ্রুট খাই, সামনের লবণ টা ভরেলে যদি কিন্তু একবার এক লাইন আঙ্গুল ভুল ব্যবহার হয়েছে, হয়। খবর আছে কিন্তু। কথা কয় না? এক, আর যখন পান্তা ভাতত লবণ লাগে, কিরে? আরে টানবে কথা কন না আমি কেন এক ভাই? বলছি, আপনি এক পা ফালাইতে পারেন না তখন কি ওইদিকে? এক আঙ্গুল দিয়ে ফালান। নাড়াচাড়া করে? দুই পা ফালাবেন তখন না, কিন্তু একটা পাঁচ ফালাবেন। আঙ্গুল ব্যবহার করি, এবার রংপুরি যেই পা ভাষায় বলে ফালান ওই পা, মতেছে। ওই আরেক পার কাছে নেবেন, নিয়ে পরে আবার ওইটা ফালাবেন। দুই, মতেছে। দুই পা এক আর জায়গায় আমাদের দেখতে চাই। আঞ্চলিকতা কার ঢাকায় দুই পা ভাষায় এক জায়গায় নাই? মাখাইতেছে বেটা, মাখাই। এই যে দুই পা এক জায়গায় নাই, করেন এক জায়গায় করেন, করতেছে? এক জায়গায় করেন। মাখাইতেছে। আমার বন্ধুগণ, এক জায়গায় পা আবার করেন, ওই এক জায়গায় গাইবান্ধার যাবেন বলে হাতাইতেছে, এক করতেছে, পাটা হাতাইতেছে। আর ফালান। রংপুর কুড়িগ্রাম যাবেন বলবে দুই পা নড়লো নাড়েছে। কেন? বের হন। কি করেছে? দুই পা নড়ছে আপনার। নাড়েছে। আর বরিশাল আপনি এটি যাবেন, খেলা fail। ডাক দিয়ে বলতেছে যান। এবারটা দিহি আজকের বারে খাবলাই খেলা এই যাস। পর্যন্ত, আপনি ফেল। এক পা নড়লে কি এক পা করতে নড়বে, আছে? দুইটা নড়বে না। আপনাদের serial খাবলাই আছে। আছে বুঝছো মনা, এবারটা দিহি আপনারা খাবলাই সবাই আছে। ওই দিক ঘুরেন তো, ওই দিকে ধরেন, রাগ ওই দিক হন করতেছেন সবাই, আপনারা? ওই দিকে বেদার হইতেছে? সবাই ওই দিকে ধরেন। এক দেশের গালি আর এক দেশে, এক দেশের গালি আর এক দেশে
কয় নম্বরে আছেন? এক নম্বরে না আমার দুই বন্ধুগণ, নম্বরে? জীবনের প্রথম সিলেটে গেছি ওয়াজ করিবার। দুই। হায়, হায়, হায়। আমার সামনে খাবার দিছে ভাই, দুই নতুন পানোর গেছি আর কি, থেকে অনেক বছর আগের ঘটনা। তো খাবার টাবার দিয়ে আমাকে একজন বলতেছে, দুই পানোর মাছ মাওলানা দিব। কোন গু খাইতা, শুকনা গু না ভিজা গু? আমি কই হাজা মুশকিলাতুন কাবীরা, একটু এটা তো বহুত বড় সমস্যা। এই ঢাকা থেকে কি আমি এগুলা খাইতে এসেছি? তোমরা এখন এক পা করে ফেলাবা। এবার আরেকজন ফট করে এক। ঢুকি বলতেছে, মাওলানা কোন গু খাইতা, ইগু না উগু? শুধু এক পা নড়বে। আমার জব বন্ধ হয়ে গেছে। দুই। জব বন্ধ হওয়ার পর পাউডার আরেকজন চাল। ভিতরে সান্দাইছে, কেন সান্দাই লাভ দেয় বলতেছে, কে? মাওলানা মাতো না টাইম কিনলাই, বাদ মাতো দিয়ে না দেবো কেরে, কিন্তু। কোন গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু এক। খাইতা, কোন গু খাইতা? তা আমারে এখন যে লোকটা নিছে, এই লোকটাকে আমি দুই। ডাক দিয়ে কই, ভাই কি কর? টানবেই তো ওদিকে হুজুর, যাচ্ছে অনেক যে কিছু ওরা নেন পা না, হুজুর। ফলায় যাচ্ছে, আপনি এটা ওখানে কি আমাদের করেন? দেশের আঞ্চলিকতা। ঢাকায় এক। যেমন বলে, এটা খাবেন না ওটা খাবেন, কোনটা ওইদিকে খাবেন, তো যাওয়া শুকনাটা লাগবে খাবেন না। না ভিজাটা খাবেন, গরমটা খাবেন ওইদিকে না যাবেন ঠান্ডাটা আপনি, খাবেন। ওইটা আনলে হাত এইটাই ছাড়া যেমন চলে যাবেন আমাদের না। সিলেটে বলে। দুই ওমা, পান হলে বাবা কিছুক্ষণ বাড়ি পরে করে দিব। মিষ্টি নিয়ে আসছে একজন, নানান রঙের মিষ্টি। ওই লোক আবার ডাক দিয়ে কয়, দুই। হুজুর বুঝি খানা না খাইতো, হুজুর মিষ্টি খাইব। ওখান থেকে আর মানে বের করে দাও। তো হুজুর মাতিয়া লাও, হ্যাঁ। কোন গু খাইতা, ওই দুই পান কালা গু হইছে। খাইতা না সাদা গু খাইতা? আমি কই, এক। এগুলা সব থেকে খালি ওই গ্রুপের। তো এই লোক দুই। যখন আমাকে বুঝাইলো যে এটা খাবেন না ওটা খাবেন, এটা হলো আঞ্চলিকতা। লাগে। আমি কই, ও এই এক। ব্যাপার। আমি ফট করি বুঝি ফেলে, আমি আমার আবার পা একটু ফাঁকা পাতালে করেন। চালাকি করলাম, চালাকি করি একে ডাক আছে, দিয়ে আমরা পা বললাম ফাঁকা করেন। যে তোমরার গু তোমরা খাও, আমরার গু আমরা দুই। দিয়া লাও। তোমরার গু এক। তোমরা খাও, আমরার গু আমরারে দিয়া লাও। ডাক দিয়ে বলে, তোমরার গু দুই। কোন গু? তাই আমি বললাম, আমরার গু শুকনা গু। মানে আমি শুকনা খাবার খাবো, ওয়াজের আগে ভিজা খাবার খাবো না। এই, টানা বলে কে? আচ্ছা মাওলানা তুমি খুব চালাক। একজন মাওলানা, তুমি খুব প্রয়োজন আপনি বের হয়ে চালাক। যাবেন। আমার ভাইরা, টানবেন না মানুষের কাউকে। অন্তরের ভাব যদি বোঝা যায়, তাহলে অল্প সময় মিশা যায়। কথা কোন ঠিক কিনা? আর মনে মনে এই, মিলন লাইট হইলে জ্বলে কেন? টাকায় বাদে না, সময় এই যে বাদে না, মাঝখানে রাত দিন এই তো। দেখে না। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে লাইন ধরো। যেমনটি আর আজকের বের হয়ে মাহফিল আছে কে কে? প্রমাণ। এদিকে আসেন। চলবে কি চলবে না? লাইন ছাড়া বলবে, সেকেন্ড দিয়ে দেবো, পিছনের যান। যুবক ভাইরা কি ওখানে চলে যাবে দাঁড়াও, নাকি? দাঁড়াও। ঘুম ধরছে ভাই? তার একবার বলো আল্লাহু আকবার। তো পান্তা খাইতে লবণ ব্যবহার করলে কয় এক। আঙ্গুল? আমরা ওলামায়ে টাইমে কেরাম, কিন্তু হয় ফুটকা না। টুপি, গোল টুপি, ভাড়া পাঞ্জাবি, গোল পাঞ্জাবি। দুই। আমার ভাইরা ওই পীরের মুরিদ, এই এই পীরের মেয়েরাই মুরিদ, ভালো করে। পাবলিক যখন এটা দেখাই দেখবো নাই, যে তাই ভালো এখন এক করে। আঙ্গুলের লবণ ব্যবহার, তো এক এক। আঙ্গুলের লবণই ব্যবহার করুক পীর সাহেবেরা। যখন দুই আঙ্গুল ওদিকে তখন যাইতে দুই হবে, আঙ্গুল, ঠিক আছে? যখন তিন মানে আঙ্গুল বাঁ তখন পা তিন আঙ্গুল। আগাইতে হবে, কিন্তু ডান পা যখন কাছে নিতে সমগ্র হবে, বাঁ পা বাংলাদেশে আগাইতে হবে, মুসলিম ডান পা উম্মাকে কাছে নিতে হবে, ঐক্যবদ্ধ আগে হওয়ার পিছে। জন্য হযরত ওলামায়ে কেরামগণ, হক্কানি আলেমরা ডাক আগে দিবে, যাবে, আগে তখন যাবে আমরা না? পঞ্চমুখী এরকম পাঁচ আগে ভাই যাবে। ইসলামী আন্দোলন করার জন্য মুজাহিদের ভূমিকা পালন করে বাতিলকে দমন করার জন্য পাঁচটা আঙ্গুল ব্যবহার করব। মতামতি নানা নারী সবই করে ইসলামের পক্ষে থাকব। সব পানোর লোকে না। দুই। বস বেটা বস, রাত বহুত বাজে, এক। এত রাত আর গরম করিস না, দুই। বহুত হইছে, ঠিক আছে না? এক। এইবার হুজুর ডাক দিয়ে কয়, এই টাইম আগে এই, না, যার জন্য কি? আবিরের লাইন বকত টান না? পড়ে গেছে গা। আবিরা আর হ্যাঁ? ওদিকে যাও, টাইমের দোয়া পা করে টান দেবো? করো। হুজুর টাইমের ঘুম পা আসে ফাঁকা নাকি? করো, আরো ফাঁকা করো। নাকি ঘুম আবিরা আর ভাঙছে? ওদিকে যাও। আবার হইছে, কোন তাকো, আল্লাহু হইছে। আকবার। দুই। এইবার হযরত ডাক দিয়ে বলতেছে, ভাই কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ, ডাক দিয়ে হইছে। কয়, হুজুর আপনার এই কানে কানে জিসান একটা আর কথা। তোহা। কয় না, আপনি আবার আগুনে আবার লাফ দিবেন দুষ্টুমি কিনা শুরু হয়ে বলেন। গেছে। হাত ধরেন। হ্যাঁ, এক। বেচারা খুব দাপট হাত করছে টানেন এতক্ষণ। কেন? হাত টানলেন কেন? এখন এক খালি বললে হাত কারো দেয় হাত আর নড়বে না তো, পা হাত দেয় আর নড়বে নেয়। শুধু। হুজুরকে এক আমি বললে ধরলে হাত কিন্তু নড়বে ছাড়বো না, না। পা নড়বে। আর আমার ধরার সাথে কিন্তু দুই। আল্লাহর ধরা। হ্যাঁ। আর আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে কিন্তু, এক। আর আল্লাহর ধরাটা কিন্তু হ্যাঁ, বহুত পা শক্ত নড়ায় ধরা। না। পা ফালাই নাই। ইন্না বাতুশা রাব্বিকা ফালাইতেছে ডান পা। ফালান লাগবে বাম পা। ওই পা ওই দিক ফেলাও। আরো ফেলাও। হ্যাঁ। আল্লাহর এবার ধরা? দুই বললে এই পা কাছে নিবা। শক্ত হ্যাঁ? ধরা। এই ফাআলুল তো। লিমা ইউরিদ। হ্যাঁ, কাছে নিবা। আর একটা নে, ওই দিক টানবেনে যাবা। আল্লাহ ধরে দুই। যাইবা কই? যাওয়ার রাস্তা, ওই পা আবার এদিক নিয়ে আসছে কেন? যাওয়ার রাস্তা। আমার কথা ভাইরা বলেন না। এরপরে দেখেন কি হইলো, এই। আমি আপনাদেরকে বলছি, কিন্তু আপনারা টাইমের বলেন তো কিন্তু দেখি, হয় না। কোরআন হেফাজতের মালিক কে? আবার বলেন কে? একটু পরে দেখবেন পুরা ময়দানের দুই। মাটি সুদ্ধা কান্নাকাটি করবে। এই যে আমি এক। আসতেছি, তবে ওই কথাটা কিন্তু আমি মানি না। দুই। আজকের এই সভাপতি ওখানে সাহেবের এত কাছে টান জমা করতেছে রাখলাম। কেন? আবার আপনার কাছে টাইম গুরুত্বপূর্ণ আগাও না কিন্তু। কেন? এই টাইম। আবার আপনি আমার এই কথা তুমি নিয়ে আগাও না পালান দেখো না। ওখানে কত টান পড়ে যায়, দেখছো? আপনি সভাপতি, আগাও। কথা কন ঠিক কিনা?
আজকের আগে যাও, মূল হলো আগে আগে সভাপতি যাও। সভাপতি সাহেবের অনুমতি হয়েছে, ক্রমে না হয়েছে, আবার আমি হয়েছে, কথা ভাই। বলবো মাত্র 5-10 মিনিট এক। একটু ধৈর্য ধরেন আমার বন্ধুগণ। তাহলে বলেন তো কোরআন দুই। নাযিল করছেন কে? কোরআন হেফাজতের এক। মালিক কে? আমার বাইরে এই দুই। কোরআন বেটা বেটিকে শিখাইলে আপনি মা বাপ এক। মারা গেলে কবরে আপনাকে হেফাজত করবে কে? দুই। যারা কোরআনকে সোজা ঘরের বিশ্বাস মধ্যে করেন তারা উঠবা, শোনেন। এই, ঘরের ভিতরে মুসলমান উঠে ভাই যাবা। রে, এক। ওই দুই। বাইবেল ওয়ালার কথা আমি বলবো এক। বাজান ভুল বুঝবেন না, তাড়াহুড়া দুই। করবেন না বাবা। এখান থেকে আর যায় কি এক। করবেন? হয় আপনি ঘুমাবেন, নাহলে দুই। বিড়ি সিগারেট এখানে খাবেন, নড়তেছে কেন? নাহলে নড়তেছে কেন? আড্ডাবাজি নড়তেছে দিবেন, কেন? নাহলে টানো, ফেসবুক টানো, চালাবেন। এমন তো হইতে পারে গো আজকাল এক। রাত আপনার জীবনের জন্য শেষ দুই। রাত। বাজান এখানে যতক্ষণ এই, এদিকে বসে তিনটে থাকবেন উঠো। ততক্ষণ তো নেক পাইতেই থাকবেন। এমনকি হাদিসের দুই। ভাষায় মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, যেই এক। সন্তান যেই বেটা বেটি দুই। কোরআনের মধ্যে